আলু বরবটি ভাজা তো সকলেই করেন, তবে একটু অন্যরকমভাবে আজকে আমি আলু বরবটি ভাজা বানানো দেখাবো, যেটা গরম ভাত বা রুটি দুটোর সাথেই দুর্দান্ত লাগে। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। আলু বরবটি ভাজা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম মতো বরবটি নিয়ে নিয়েছি। প্রথমেই বরবটির মুখগুলো একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি ছোট বা খুব বেশি বড় করব না, ঠিক এরকমভাবেই আমি কাটছি। অনেকটা বেশি লম্বা করলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই একটু ছোট ছোট করেই কেটেছি। আর এরকমভাবে পুরো বরবটিগুলো কেটে নেব, মুখগুলো বাদ দিয়ে। আর কোনো পোকা টোকা থাকলে সেটা কিন্তু কাটার সময় আমি দেখে নেব। তো দেখুন, এরকমভাবে আমি সব বরবটিগুলো কেটে নিচ্ছি। আর এখানে আমার সব বরবটিগুলো কাটা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে বরবটিটা কিন্তু আমি ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পর 30 সেকেন্ড মতো একটু নেড়ে নিচ্ছি। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা স্লাইস করে কেটে পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। যদি আপনারা পেঁয়াজ না খান তবে এটা অ্যাভয়েড করবেন, তাহলেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। এরপর নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আর পেঁয়াজটা কিন্তু খুব বেশি রং হবে না, এরকম একটা হালকা পিঙ্ক কালার আসলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু পুরোটাই লোতে থাকবে আলু দেওয়ার পর থেকে। আর এরপর নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ আর 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ। লবণ আর হলুদটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে একটু মিশিয়ে নেবার পর 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, আমি গোটা দিয়েছি, চাইলে আপনারা লঙ্কাগুলো চিড়েও দিতে পারেন। এরপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমার লোতেই ছিল। আবার নেড়ে চেড়ে 1-1.5 মিনিট মতো একটু মিশিয়ে নিয়ে আগে থেকে কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম। বরবটিগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি 1 থেকে 2 মিনিট মতো। গ্যাসের ফ্লেম কিন্তু এখনও আমার লোতেই আছে, আর পুরো রান্নাটা লো ফ্লেমে রেখে করব। এরপর ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট। মাঝে একবার আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম, যাতে তলা থেকে ধরে না যায়। তো এরপর আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, একটু পাতলা পাতলা করে কেটে। টমেটোটা দেওয়াতে এতে একটা বেশ টকটক ভাব আসবে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। টমেটোটা দেওয়ার পর একটু বেশিক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নেব 3 থেকে 4 মিনিট মতো, যাতে বেশ সুন্দর একটা ভাজা ভাজা দাগ বরবটি আর আলুর গায়ে আসে। তো আমি 3-4 মিনিট মতো ভেজে নিয়েছি, টমেটোটা গলে গেছে। এই পর্যায়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এই পর্যায়ে অবশ্যই করে দেখে নিতে হবে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমার কিন্তু এখানে আলু আর বরবটিটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন আমার আলু বরবটিগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমি আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা স্বাদ ব্যালেন্সের জন্য দিয়েছি, মিষ্টি কিন্তু এতে হবে না। আর তার সাথে দিয়েছি 2 চা চামচ পরিমাণে পোস্ত। পোস্তটা অবশ্যই দেবেন, এতে পোস্তটা দিলে স্বাদটাই পুরো পাল্টে যায়, খেতে ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সাথে শুকনো মেখে বা রুটি পরোটার সাথে বা লুচির সাথে এই বরবটি আলু ভাজাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। সাধারণ বরবটি আলু ভাজা একবার এভাবে ভেজে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। আপনারা কিন্তু এই আলু বরবটি ভাজাটা লাঞ্চ বক্সের জন্য বানাতে পারেন, স্কুল অফিসে টিফিনে রুটি পরোটার সাথে বা ভাতের সাথে। তরকারি অনেক সময় ভালো থাকে না, তো এরকম শুকনো করে আলু বরবটি ভাজা বানাতেই পারেন। আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর কমেন্টস করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। রেসিপিটা শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ফেসবুক থেকে যদি আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই করে পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে রাখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।
ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।